গুড মর্নিং এভরিওয়ান। আজকের ডেটে ট্রিগার মুভমেন্ট এটা খুব ভাইটাল। ট্রিগার মুভমেন্ট নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। খুব ভালো করে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি বলছি। ধরুন একটা ফাস্ট বোলার বল করতে আসছে, প্রথমে আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ ট্রিগার মুভমেন্ট। ট্রিগার মুভমেন্টটা অ্যাকচুয়ালি কি এবং কি সময় এটা দরকার, কখন ট্রিগার মুভমেন্ট করতে হয়, কোন বোলারদের এগেইনস্টে করতে হয়, এটা কিন্তু খুব ভাইটাল। নার্ভাসনেস কাজ করবে যদি সঠিকভাবে না জানেন, কারণ ট্রিগার মুভমেন্টটা একটা ইনিশিয়াল মুভমেন্ট, যেটা ব্যাটসম্যানের কোন বলার এগেইনস্টে করতে হয়, কখন করতে হয়, সেটা কিন্তু জানা অতি আবশ্যক। নাহলে কিন্তু ম্যাচে গিয়ে নার্ভাস হয়ে যাবেন, সব বলারের এগেইনস্টে ট্রিগার মুভমেন্ট করতে যাবেন, ম্যাচে কিন্তু আপনি আউট হয়ে ফিরবেন, কথাটা মিলিয়ে নেবেন। নাম্বার ওয়ান, হোয়াট ইজ ট্রিগার মুভমেন্ট? একদম বাংলায় বলে দিচ্ছি, একটি ছোট্ট পদক্ষেপ, একটি ছোট্ট পদক্ষেপ নিজের শারীরিক স্থিতিশীলতা, নিজের শারীরিক স্থিতিশীলতা থেকে আপনাকে বেরোতে সাহায্য করে। দেখুন এই ব্যাটসম্যানটি যখন স্ট্যান্সে দাঁড়িয়ে আছে, বলারকে দেখছে, এবার একটা ইনিশিয়াল মুভমেন্ট দেবে। যে স্ট্যাম্পে দাঁড়িয়ে আছে সেই স্ট্যাম্পটা হলো লেগ স্ট্যাম্প। এবার দুরকম ট্রিগার মুভমেন্ট হয়। একটা হয় কি ব্যাকওয়ার্ড, মানে পিছনের পাটাকে একটুখানি স্ট্যাম্পের পিছনে নিয়ে গিয়ে, ধরুন এখানে দাঁড়িয়ে আছে, তো এইখান থেকে যদি আমি দেখাই তাহলে দেখবেন একটা ইনিশিয়াল মুভমেন্ট, মানে এখান থেকে এই যে হালকা এখান থেকে ট্রিগার মুভমেন্ট হয়ে গেল। আর আরেকটা হয় সামনে থেকে, জাস্ট কোমরটাকে একটু ব্যান্ড করে, শরীরটাকে ব্যান্ড করে সামনের দিকে মাথাটাকে দিয়ে দেওয়া, এটা তার ইনিশিয়াল পার্ট। এই দুরকম ট্রিগার মুভমেন্ট কিন্তু করতে হয় যদি আপনার ট্রিগার মুভমেন্ট করতে হয়। তো আমরা 90 দশকের যে সমস্ত ব্যাটসম্যানদের দেখি, সেই সমস্ত ব্যাটসম্যানদের দেখেছি লো ব্যাট লিফট ব্যাট করতে, মানে কোমরের ম্যাক্সিমাম ব্যাট লিফট এখান থেকে। কিন্তু আজকের টি-20 যুগে খেলার ফরম্যাটটা একটু পাল্টে গিয়ে হয়েছে কিরকম না, হাই ব্যাট লিফট, মানে একটু কোমরের উপরে ব্যাট। আপনাকে জানতে হবে খুব ভালো করে যে কখন ট্রিগার মুভমেন্ট করতে হয় এবং কোন বোলারদের এগেইনস্টে করতে হয়। আপনি কি স্পিনারের এগেইনস্টে ট্রিগার মুভমেন্ট করেন? না, স্পিনার এগেইনস্টে নয়, এটা ফাস্ট বোলারদের এগেইনস্টে করলে বেশি কার্যকারিতা হয়। অনেক এক্সাম্পল আছে, বিরাট স্যার আছেন, কেন উইলিয়ামসন আছেন, এরকম পিটারসন আছেন, ট্রিগার মুভমেন্ট করেন। ট্রিগার মুভমেন্টের সুবিধা কি? আপনি একটা ইনিশিয়াল অ্যাডভান্টেজ পান। জাস্ট বলটাকে লাইনে নিয়ে আপনার বডির যে স্থিরতা, যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে আরো বেশি স্টেবল করে। এটাই হলো কিন্তু ট্রিগার মুভমেন্টের একটা ফিচার্স বা একটা সুবিধা। তাহলে যদি আপনি স্পিনার এগেইনস্ট ট্রিগার মুভমেন্ট করেন তাহলে কি হবে? আর্লি খেলা হয়ে যাবে। হ্যাঁ, এক্সাম্পল আছে, কিন্তু সেটা কিন্তু নিজের বডি ব্যালেন্স বুঝে করতে হবে। খুব তাড়াতাড়ি আপনার বডিতে বল আসছে, ট্রিগার মুভমেন্ট ঠিক আছে, কিন্তু স্লো পিচে ট্রিগার মুভমেন্ট করলে আপনি আর্লি কমিট হতে পারেন, এটা মাথায় রাখবেন। তাই ফাস্টার পিচে ফাস্ট বোলিং এর এগেইনস্টে ট্রিগার মুভমেন্ট করতে হবে। কি বিষয়টা কিছুই না, ট্রিগার মুভমেন্ট কখন করলে ভালো হয়, একদম ন্যাচারাল কোশ্চেন, বেশি হ্যাজার্ড হওয়ার কারণ নেই। একটাই ব্যাপার, আমি যখন অ্যাডভান্স স্টান্সে দাঁড়াচ্ছি, ওইখান থেকে দুপা পিছনে গিয়ে বলের লাইনে আসা, আর এখান থেকে একটু সামনের দিকে মুভমেন্ট করি, তাহলে সামনের মাথাটাকে একটুখানি বলের দিকে দিয়ে দেওয়া, একটা ইনিশিয়াল স্টেন্স ব্যাটসম্যানকে সাহায্য করে বলের লাইনে যেতে। একটা ইনিশিয়াল মুভমেন্ট যেটা ব্যাটসম্যানকে আরো বেশি ব্যালেন্স দেয়, এটাই হলো কিন্তু ট্রিগার মুভমেন্ট। বুঝতে পারলাম?
যদি এরপরও বুঝতে অসুবিধা হয় তাহলে সরাসরি নিচে যে নাম্বারটা বা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমার নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন হোয়াট ইজ ট্রিগার মুভমেন্ট। আমি আরও বিস্তারিত দরকার পড়লে বুঝিয়ে বলবে। থ্যাংক ইউ সো মাচ। মাথায় রাখবেন একটা কথা, ট্রিগার মুভমেন্ট নিয়ে বেশি হ্যাজার্ড হওয়ার দরকার নেই। জাস্ট একটা ছোট্ট মুভমেন্ট, এটাই হলো ট্রিগার মুভমেন্ট, যেটা একটা ব্যাটসম্যানকে মোর স্টেবিলিটি দেয় এবং তাকে বলের লাইনে যেতে সাহায্য করে। একটা স্থিতিশীল অবস্থা থেকে একটা নরঞ্চল অবস্থায় ব্যাটসম্যানকে নিয়ে আসে, অ্যাটাকিং মুডে নিয়ে আসে। প্রি ম্যাচুরেড বা প্রি মাইন্ডেড বা আর্লি বলকে অবজার্ভ করার জন্য একটা ভালো পদ্ধতি। ক্রিকেটের স্তর ধীরে ধীরে বাড়ছে। আমরা স্যার সচিন তেন্ডুলকারকে দেখিনি, হ্যাঁ দেখেছি যেভাবে সামনে যেতে বলের দিকে, কিন্তু এখন স্যার রোহিত শর্মা, বিরাট কোহলি বা এখন খেলার যে স্টাইল টোটালি মানে পাল্টে যাচ্ছে ধীরে ধীরে। তার সাথে সাথে খেলার পরিবর্তনও আসছে। টি-20 যুগ, মাথায় রাখতে হবে যে এই সমস্ত জিনিসগুলো সময়ের সাথে সাথে পাল্টায়। আগেকার যেমন জন ব্র্যাডম্যান স্যার যে ব্যাট ধরতেন, এখন কিন্তু স্যার রোহিত শর্মা সাহেব ব্যাট ধরেন না, কারণ সময়ের সাথে সাথে খেলার স্ট্রাইক রেটও পাল্টে গেছে, সব কিছু পরিবর্তন। তাই সময়ের সাথে সাথে আপনাকেও চেঞ্জ হতে হবে, এটাই নিয়ম, এটাই বাস্তব। থ্যাংক ইউ সো মাচ।